আমরা এখন যে নিবেদনটি রাখব তার নাম কুরুক্ষেত্রের দ্রোণ, রচনা অবশ্যই ধনঞ্জয় ঘোষাল। আমরা এই নিবেদন আজকে এভাবে রাখার দুঃসাহস করছি নিজেদের মধ্যে বলে, তা না হলে কোনো অনুশীলন ছাড়া সাহস করা যায় না এই রকমের একটা উপস্থাপনা আপনাদের সামনে রাখা। কথায় আছে, একটা প্রচলিত কথা আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। সে মহাভারতে এত চরিত্র, তাদের এত রকমের তাদের বিন্যাস, শুধু তাই নয়, মহাভারতের ভেতরে যত রকমের আমাদের সমাজে যত কিছু আমরা দেখতে পাই সব আমরা খুঁজে পাবো মহাভারতে। কিছুক্ষণ আগে ধনঞ্জয় কথা বলতে বলতে বলছিল না যে আমরা খুঁজে পেতে পারি প্রকৃতির এই ইকোসিস্টেমটাকে কীভাবে মহাভারতে বর্ণনা করা হয়েছে। তাই খুঁজলে আরও অনেক অনেক কিছু ভালো পাওয়া যাবে। ধনঞ্জয়ের অন্বেষণ সফল হোক। আমরা শুরু করছি আমাদের নিবেদন কুরুক্ষেত্রের দ্রোণ। যুদ্ধের ত্রয়োদশ দিন আজ। কৌরব পক্ষের সেনাপতি আচার্য দ্রোণ এখনো আগুনের মতো উদ্ধত্ত নিয়ে নিজের বীরত্ব প্রদর্শন করেননি। মহাবীর ভীষ্ম এখনো শায়িত। আজ সেই দিন। পাণ্ডব নিধনের জন্য তৎপর কৌরবের এখনো অপেক্ষা করতেন আচার্য দ্রোণের নির্দেশ। আমি ভাগ্য বিধারিত করব। শুধু প্রতীক্ষার সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধের বর্ণ করে উদ্গ্রীব হয় অর্জুন, নয় আমি। মহামান্য আচার্য দ্রোণ, আপনি রথ স্থাপন করুন অর্জুনের সম্মুখে। যুধিষ্ঠিরকে আপনি হাতের ভিতরে পেয়েও তাকে উপেক্ষা করেছেন। আপনি কৌরব পক্ষের প্রতিনিধি, অথচ পাণ্ডবদের প্রতি স্নেহ রয়েছে। এই যুদ্ধে স্নেহ বিতরণ আপনার মতো যোদ্ধার দুর্বলতাই প্রকাশ করছে। ধিক ধিক আচার্য দ্রোণ আপনাকে। আপনি কৌরবদের অন্ন গ্রহণ করে পাণ্ডবদের পক্ষে রয়েছেন। ধিক আপনাকে। চুপ করো, চুপ করো বৎস দুর্যোধন। তোমার যদি এতই বীরত্ব থাকে তবে অর্জুনের প্রত্যক্ষ হতে এত আশঙ্কা কেন? এই আচার্য দ্রোণ, আপনি এই রণাঙ্গনে পুনরায় অর্জুনের জয়গান করছেন। আপনি নিরপেক্ষ হন আচার্য, আপনি নিরপেক্ষ হন, পক্ষপাতদুষ্ট হবেন না। হ্যাঁ কর্ণ, অর্জুন আমার প্রিয় শিষ্য। আপনি আমায় বঞ্চনা করেছেন বলেই অর্জুন শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছে, এই কথা আপনি অস্বীকার করতে পারেন আচার্য দ্রোণ। শোনো দুর্যোধন, তোমার এবং তোমাদের যুদ্ধবিদ্যা প্রিয় শিষ্য অর্জুনের কাছে কিছুই নয়। অর্জুনের কাছে তোমরা নাবালক। চুপ করুন আচার্য দ্রোণ। স্বয়ং কর্ণ এই যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা। কর্ণকে পরাস্ত করতে পারেন এখন কেউ নেই আজ। যদি কর্ণই সবচেয়ে বড় যোদ্ধা হয়ে থাকে তবে এর আগে তোমাদের পরাজয় কেন হয়েছিল অর্জুনের কাছে? সে যুদ্ধের তো সর্বাগ্রে ছিল কর্ণ। কোন যুদ্ধের কথা বলছেন আপনি আচার্য দ্রোণ? তোমাদের স্মৃতি বিভ্রম এতই দ্রুত যে বিরাট রাজার রাজ্য আক্রমণের কাহিনী স্মরণে নেই। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন পাঞ্চালীকে লাভ করার পর কর্ণ যুদ্ধ করেছিল অর্জুনের বিরুদ্ধে এবং পরাজয় নিয়েই তোমরা পশ্চাৎগমন করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি দ্রৌপদীর স্বয়ম্বর সভা সমাপ্ত হওয়ার পর আমি অর্জুনকে আক্রমণ করেছিলাম, কিন্তু সেই যুদ্ধ আমি কুরুক্ষেত্রের তীব্রতাকে এক আচার্য দ্রোণ। সেই যুদ্ধে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের অজ্ঞাত ছিল অর্জুন যুদ্ধ করতে এসেছে। বাহ বাহ, অর্জুনের বুঝি জ্ঞাত ছিল যে সে যুদ্ধ করতে যাচ্ছে কৌরবদের সঙ্গে? এই ধর্মযুদ্ধের পূর্বে সামান্য একটি প্রস্তুতি পর্ব ছিল সেই যুদ্ধ, যখন তোমরা বিরাট রাজার গোধন হরণ করতে গিয়েছিলে। অর্জুন সেখানে ছিল বৃহন্নলার ছদ্মবেশে। সে উত্তরকে সারথি করে
যখন প্রথম স্বরটি যোজনা করে শূন্যে নিক্ষেপ করেছিল, সেই স্বর এসে আঘাত করল ভূমিতে আমার পাদদেশের অগ্রে। এই গুরু ভক্তি তোমাদের আছে? যদি নাও থাকে, ভক্তির জন্য কেউ শ্রেষ্ঠ হতে পারে না। বীরত্ব প্রদর্শন করেই তাকে শ্রেষ্ঠ হতে হয় আচার্য। এ কর্ণ, যদি বীরত্বই শ্রেষ্ঠ হয়, তবে সেই যুদ্ধে কেন তুমি নিজের ক্ষমতা প্রদর্শন করে অর্জুনকে পরাজিত করে নিজের জয় ছিনিয়ে নিতে অসমর্থ হয়েছিলে? দাও, উত্তর দাও, উত্তর দাও দুর্যোধন। কেন তোমরা সমবেতভাবে মিলিত হয়েও অর্জুনের থেকে জয় ছিনিয়ে নিতে অক্ষম ছিলে? বাসুদেব তো তখন তাঁর রথের সারথি ছিলেন না। হে আচার্য দ্রোণ, আচার্য আপনি সংসপ্তক বাহিনী প্রস্তুত করে ব্যূহ নির্মাণ করুন, সেই চক্রগৃহে প্রবেশ করুক পাণ্ডবেরা। সপ্তরথীর সঙ্গে যুদ্ধ করে তারা নিহত হলেই তবে এই কৌরব বংশের অন্ন গ্রহণের ঋণ আপনার শোধ হবে। আপনার প্রধান কর্তব্য এখন অর্জুনকে বধ করা। আচার্য দ্রোণ, আপনার নিষ্ক্রিয়তাই কৌরবদের পরাজয়ের পক্ষে কি যথেষ্ট নয়? উল্লাস, উল্লাস! সংসপ্তক বাহিনীর পরাক্রমে পাণ্ডব শিবিরে বিধ্বস্ত হচ্ছে। আমার কথায় আচার্য দ্রোণ ফিরে পেয়েছেন শক্তি। অর্জুনের প্রতি তার মোহভঙ্গ করাতে না পারলে এই যুদ্ধ জয় অসম্ভব। অবশেষে তিনি নির্মাণ করেছেন চক্রব্যূহ। আমি দুর্যোধন, আমার ভাই দুঃশাসন সহ কর্ণ, কৃপাচার্য, জয়দ্রথ দ্রোণেশ্বর যোজনায় বিপর্যস্ত পাণ্ডব শিবির ধৃষ্টদ্যুম্ন, ভীম, সাত্যকী কারো পক্ষে সম্ভব নেই ব্যূহ অতিক্রম করে এগিয়ে যাওয়া। আচার্য দ্রোণ, আচার্য আপনি এবার ক্ষত্রিয়ের ধর্ম পালনে সক্ষম হয়েছেন ব্রাহ্মণ পুত্র হওয়া সত্ত্বেও। না, না ভাতৃপতি দুর্যোধন, এত সহজ নয় এই জয়। এই গুহে কেবল প্রবেশ করতে পারেন পাণ্ডব পক্ষের মাত্র কয়েকজন। অর্জুন, কৃষ্ণ, কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন, অর্জুন পুত্র অভিমন্যু ছাড়া আর কারো সাধ্য নয় গুহে প্রবেশ করা। ওই তো, ওই তো, ওই ভীম, যুধিষ্ঠির সরে গেছে, কেউ নেই। গুহের অভ্যন্তরে গমনের জন্য প্রস্তুত হচ্ছেন অভিমন্যু। বালক অভিমন্যুকে গুহে প্রবেশের জন্য প্ররোচনা দিচ্ছেন যুধিষ্ঠির। ওকে প্রবেশ করতে দেওয়া হোক কর্ণ। কর্ণ, অভিমন্যুকে আজ এই রণক্ষেত্রে নিহত করতে না পারলে তুই বালক অভিমন্যু, ওর প্রবেশ যে মৃত্যুর সমান দুর্যোধন। যুদ্ধের নিয়মে নিয়ম রাখো। দেখো, ওই তো সে প্রবেশ করেছে বলভয়ের অভ্যন্তরে। হ্যাঁ, ষড়যোজনা শুরু হোক তবে। তাকে প্রবেশ করানো হয়েছে। যুধিষ্ঠির ভীম ওই বালককে ঠেলে দিলেন ওই গুহের মধ্যে, এই বলে যে প্রবেশের মুহূর্তে তারা প্রবেশ করবেন। কিন্তু তারা জানে না মহাবীর দ্রোণের এই বলয় কি সাংঘাতিক, কতটা সাংঘাতিক। হায় বালক, হায় বালক অভিমন্যু, 13 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধের এই কি পরিহাস অভিমন্যু! এই মৃত্যু গহ্বরে স্বাগত হে বালক অভিমন্যু। বালক অভিমন্যু, হ্যাঁ কর্ণ, আজ তার শেষ দিন। শেষ দিন। শেষ। আমি বলছিলাম না যে আমি ভাগ্য তাড়িত পুরুষ। তা আমি তখন চরম দারিদ্র্যে রয়েছি। পুত্র অশ্বত্থামাকে দুধ পর্যন্ত পান করানোর সামর্থ্য আমার ছিল না। এমন সময় সংবাদ এলো যে মহাবীর পরশুরাম তার সমস্ত বৃত্ত দান করবেন ব্রাহ্মণদের।
আমার দুরবস্থা নিবারণের জন্য ঋষি পরশুরামের দ্বারস্থ হলাম। যখন পৌঁছলাম সেখানে, তখন ঋষি পরশুরাম বললেন, ও হে ভরদ্বাজ পুত্র দ্রোণ, আমার সমস্ত সঞ্চয় ইতিমধ্যেই দান করা হয়ে গেছে। এই কয়েকটা মাত্র অস্ত্র আর নিজের দেহখানি পড়ে আছে। ওই কিছু অস্ত্র সংগ্রহ করে ফেরার পথে মনে হলো বাল্য সংখ্যা দ্রুপদের কথা। সে বলেছিল রাজা হলে আমায় কিছু সম্পত্তি দেবে। ফিরে এসে রাজা দ্রুপদের গৃহে গিয়ে যখন বাল্য সখাকে সেই পুরনো কথা বললাম, ধ্রুপদ আমায় চিনতেই পারলে না। ঋষি অগ্নিবেশ্বর সতীর্থ আমরা, অথচ এমন অপমান করা হলো আমাকে। রাজা ধ্রুপদ তথা পাঞ্চালদের প্রতি সেই আমার প্রতিশোধ গ্রহণের স্পৃহা জেগে উঠল। পাঞ্চাল রাজ্যের দখল নেওয়াই হলো আমার উদ্দেশ্য। ক্ষোভে অভিমানে আমি পাঞ্চাল রাজ্য পরিত্যাগ করে এসে আশ্রয় গ্রহণ করলাম শ্যালক কৃপাচার্যের গৃহে, স্ত্রী কৃপি ও পুত্র অশ্বত্থামাকে নিয়ে। কৃপাচার্য তখন কৌরব ও পাণ্ডবদের অস্ত্র গুরু। একদিন সেই সব বালকেরা গোলক নিয়ে ক্রীড়ার সময় তাদের গোলকটি যখন কূপে পড়ে যায়, তখন আমি সেখানে উপস্থিত হয়ে বললাম, কূপ থেকে গোলকটি উত্তোলন করা খুবই সহজ। তখনই সহযোজনা করে গোলকটি কূপ থেকে তুলে তাদের হাতে দেওয়ার কৌশল দেখিয়ে মন জয় করলাম বালকদের। সেই সূত্রেই কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষার জন্য আমায় নিযুক্ত করলেন ভীষ্ম। দুর্যোধন, কর্ণ, পঞ্চপাণ্ডব, পুত্র অশ্বত্থামা সবাই আমার শিষ্য হয়ে উঠল। আমি দ্রোণ থেকে হয়ে উঠলাম দ্রোণাচার্য। ব্রাহ্মণ বৃত্তি ত্যাগ করে ধনুর্বিদ্যা প্রয়োগ শুরু হল। যুদ্ধের 13 দিন, তবে কি নিয়ম ভঙ্গের সূচনা? অভিমন্যুকে সপ্তরথী বুহে নিক্ষেপ করে হত্যা, এ কি আমাদের বীরত্বের অবমাননা নয়? আমিও কি তার সমকক্ষ নই? এই যুবক অভিমন্যু, তোমার নিশ্চিত মৃত্যু আমার হাতে। আমি দুর্যোধন, ভীম ও যুধিষ্ঠিরের পথ রুদ্ধ করেছে জয়দ্রথ। এই চক্রব্যূহে একাকী তুমি। তোমায় আবর্ত করে বীর কর্ণ, দুঃশাসন, আচার্য দ্রোণ, আচার্য কৃপ। দ্রোণাচার্য এবারেও কোমলতা দেখালেন মৃদু আঘাতে, কিন্তু এই সেই আশ্চর্য বীর অভিমন্যু, সে একা সপ্তরথীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে অর্জুনের গৌরব পুত্র হিসেবে বৃদ্ধি করেছে। কিন্তু আমি তো কর্ণ, মহাবীর কর্ণ। আমি একাগ্নি বাণের প্রয়োজন আমার নেই। চক্রব্যূহে প্রবল বেগে আমার তীর আঘাতে ভূতলসায়ী অর্জুন পুত্র নিহত হওয়ার সাধ্য কি এ হওয়ার মধ্যে দিয়ে আমাদের গাত্রদাহ প্রশমিত হোক। অর্জুন সমকক্ষ হওয়া সত্ত্বেও আমি পাঞ্চালী লাভ থেকে বঞ্চিত তো হয়েছি। আজ অভিমন্যুর মৃত্যু তার মাতৃ সমগ্র দিকে বিদীর্ণ করুক, বিন্দু করুক পুত্র সখী। কৌরব ও পাণ্ডবদের এক জায়গায় দাঁড় করিয়ে অস্ত্র শিক্ষা শুরুর পূর্বে আমি বলেছিলাম, তোমাদের অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে এই দ্রোণাচার্যের ইচ্ছা তোমরা পূরণ করবে তো? এই কথা শুনে 100 কৌরব ও পাণ্ডবদের মধ্যে কেউ বলতে পারলো না।
শুধু অর্জুন। অর্জুন এগিয়ে এসে বলল, হে প্রণম্য আচার্য দ্রোণ, আপনার অভিলাষ আমি পূরণ করব। এ কথা বলতে দ্বিধা নেই যে প্রথম প্রথম আমি পক্ষপাতিত্ব করেছি, চেয়েছি অশ্বত্থামাই শ্রেষ্ঠ হোক। কিন্তু অর্জুনের ভক্তি ও অধ্যবসায় আমায় বিস্মিত করেছে। একদিন আমি পাচককে বললাম, অর্জুনকে কখনো অন্ধকারে খেতে দিও না কিন্তু। একদিন আহারের সময় প্রদীপের আলো নিভে গেলে অর্জুন অন্ধকারেই আহার সমাপ্ত করে বুঝেছিল অন্ধকারেও শুধু অভ্যাস দ্বারা কাজ সম্পন্ন করা যায়। সেদিনই সে অন্ধকারে তীর যোজনার অভ্যাস শুরু করলে আমি বুঝেছিলাম এই যুবক পৃথিবীর শ্রেষ্ঠ বীর হবে একদিন। সে শব্দভেদী বাণ প্রয়োগ নিজেই আয়ত্ত করে ফেলল। অস্ত্র শিক্ষার সময় কর্ণ একদিন এসে বলল, হে আচার্য গুরুদেব দ্রোণ, আপনি আমায় ব্রহ্মাস্ত্র দান করুন। আমার এই অস্ত্র বড় প্রয়োজন। না না, তা হয় না বৎস কর্ণ। কেন হয় না? এই অস্ত্র তাকেই দেওয়া যায় যে বীর এবং নম্র। তোমার মধ্যে সেই নম্রতার অভাব। আপনি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করেননি, এ কথা আপনি জোর দিয়ে বলতে পারেন আচার্য দ্রোণ। তাকে আপনি ব্রহ্মাস্ত্র দান করেছেন। হ্যাঁ করেছি। তুমি কি নিজে অর্জুনের সমকক্ষ মনে করো নাকি? মনে করো তুমি সমকক্ষ? আমি তার চেয়ে নিজেকে অনেক বড় বীর মনে করি আচার্য। এ যাবৎ এই অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে এখনো তুমি তেমন কোনো বীরত্ব রাখতে পারোনি কর্ণ। তোমার অর্জুনের প্রতি শুধু ঈর্ষা। প্রকৃত বীর কখনো বলে না তার নিজস্ব বীরত্বের। ঈর্ষাকে আমি পদদলিত করি আচার্য। তাহলে কেন তুমি তোমার বীরত্ব প্রতিষ্ঠায় অসমর্থ? তবুও আপনি পক্ষপাতিত্ব করছেন অর্জুনের প্রতি, এ কথা আপনি অস্বীকার করতে পারেন আচার্য দ্রোণ। বলুন বলুন আচার্য দ্রোণ, বলুন। না, পারি না। তার অসম্ভব ক্ষমতা এবং গুরুভক্তি দৃষ্টান্তমূলক। ইতিমধ্যেই সে পুত্র অশ্বত্থামাকে অতিক্রম করেছে নিজ যোগ্যতায়, আমার পৃষ্ঠপোষকতায় নয়। আপনি আমায় ব্রহ্মাস্ত্র দিতে অক্ষম আচার্য দ্রোণ। তুমি সুতপুত্র হে কর্ণ, তবু আমারও প্রিয় শিষ্য। কিন্তু তোমার ঈর্ষা দুর্যোধনের ইন্ধন প্রসূত। শান্ত হও কর্ণ। যদি শ্রেষ্ঠ হতে চাও, অর্জুনকে দেখে শেখো আচার্যকে কিভাবে সম্মান দিতে হয়। প্রকৃত বীর ধৈর্য আয়ত্ত করে বলবে। আপনি আমায় প্রত্যাখ্যান করলেন আচার্য। তোমার এই অস্ত্র লাভের কারণ অর্জুন হত্যার জন্য, তাই তো? তাই সম্ভব নয়। তোমার মূল লক্ষ্য তাই নয় কি অস্ত্রবিদ্যা সম্পূর্ণ হবার পর আচার্য দ্রোণ আমাদের ডেকে বললেন, এবার আমার অভিলাষ পূর্ণ করো তোমরা। অর্জুন এগিয়ে এসে বলুন আচার্য, আদেশ করুন আচার্য। দ্রোণাচার্য বললেন, দ্রুপদ রাজকে জীবন্ত আমার কাছে এসে উপস্থিত করতে হবে তোমাদের। পারবে তোমরা? আমরা 100 ভাই ও কর্ণ এগিয়ে গেলাম প্রথমে গুরুকে তুষ্ট করতে। কিন্তু দ্রুপদ আমাদের প্রতিহত করলেন অনায়াসে। আমরা যখন ব্যর্থ হয়ে ফিরে আসছি, তখন ভীম ও অর্জুন যাত্রা শুরু করে দ্রুপদকে ধরে এনে হাজির করল আচার্যের সামনে। আর তখনই নিজের সক্ষমতায় অর্জুনের প্রতি আমার ঈর্ষা আরো বেড়ে গেল। আমাকে দুর্যোধন বুঝিয়েছিল যে অর্জুনই আমার একমাত্র চির প্রতিদ্বন্দ্বী। দ্রুপদকে আমার সামনে বন্দী করে আনার পর আমি বললাম, মনে আছে বাল্যসখা দ্রুপদ, তুমি একদিন আমায় অপমান করে প্রত্যাখ্যান করেছিলে। আজ তুমি বন্দী, তোমায় প্রাণে হত্যা না করে ছেড়ে দিচ্ছি। কিন্তু তোমার পাঞ্চাল রাজ্যের অর্ধেক এখন আমার দখলে রেখে বাকিটা তোমার বেঁচে থাকার জন্য ফিরিয়ে দিচ্ছি। দ্রোণাচার্য প্রতিশোধ নিতে পিছপা হয় না বাল্যসখা দ্রুপদ।
নিশ্চয়ই এই পরাজয় তোমার স্মরণে থাকবে। আর এখানেই শুরু হলো মৃত্যুর ফাঁদ। অপমানিত দ্রুপদ পরাজিত হয়ে ফিরে যাবার পর যজ্ঞ করে আহ্বান করলেন এক পুত্রে, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সমর্থ হবে। সেই যজ্ঞ থেকেই উত্থিত হলো যুবক ধৃষ্টদ্যুম্ন এবং যুবতী দ্রৌপদী, যে হয়ে উঠবে কৌরবদের ধ্বংসের মূল কারণ। অভিমন্যুর নিথর শরীরের দিকে তাকিয়ে আমি স্থির। সত্যি কি এককভাবে অভিমন্যুকে নিহত করা আমাদের পক্ষে অসম্ভব ছিল? যদি সত্যিই অসম্ভব হয়, তবে আমার বীরত্ব কি অসাধারণ নয়? আজই বালক বীরের মৃত অবয়বের দিকে তাকিয়ে আমার হীনমন্যতা আরো স্পষ্ট হচ্ছে। বহু রচনার সময় কেন তবে আমি একক যুদ্ধে তাকে পরাজিত করতে সক্ষম বলতে পারিনি? হে যুদ্ধ, বলুন কেন আমি বলতে পারিনি? কেন 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 বলতে পারিনি? হে বরণ্য ব্যাস, কেন কেন আমি একক যুদ্ধে অভিমন্যুকে আহ্বান করে পরাস্ত করবার কথা বাসনা করতে পারিনি? কেন? আমি তো মহাবীর কর্ণ। কেন 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 কেন? আচার্য দ্রোণ অভিমন্যু নিহত। হ্যাঁ, এবার পুনরায় আপনি রথ স্থাপন করুন পাণ্ডবদের অভিমুখে। অর্জুনের সঙ্গে আপনি সরাসরি যুদ্ধে অগ্রসর হলে বুঝবো আপনি কৌরবদের অন্য ঋণ পরিশোধ করতে চাইছেন অন্তর থেকে। হ্যাঁ, আচার্য দ্রোণ, আপনি নতুন কৌশলে যুদ্ধ শুরু করুন। কি বলছো? হ্যাঁ, আমি যখন যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের পক্ষ অবলম্বন করে ধনুক হাতে এগিয়ে যাচ্ছি, তখন আমার বয়স 85। হে দুর্যোধন, তুমি এই 85 বছরের বৃদ্ধের থেকে এর চেয়ে বেশি কি আশা করো? আমি জানি হে আচার্য, কোন রকম দুঃসংবাদ ব্যতীত আপনাকে কেউ অস্ত্র থেকে বিযুক্ত করতে অক্ষম। রাত্রিকালীন যুদ্ধের আদেশ করুন হে দ্রোণ। যুদ্ধে কোনো নীতি থাকে না, না থাকে না। জয়ে প্রাপ্ত হবার ক্ষেত্রে সমস্ত কৌশলী নীতির অন্তর্ভুক্ত হয়। আপনি সেনাপতি হলো আমার নির্দেশ গ্রহণ করুন। হে আচার্য দ্রোণ, আপনি দেখতে পাচ্ছেন অভিমন্যু নিহত হলে কে বীর বিক্রমের সমস্ত কৌশল হাতের মুঠোয় উঠিয়ে দিচ্ছে? কেউ ওকে নিশ্চিত মৃত্যুর মুখে পতিত আমরা। আপনি প্রতিহত করুন আচার্য, আমাদের সকলের শিহরে মৃত্যু আপনি প্রতিহত করুন। হে ভীমের পুত্র ঘটোৎকচ। হ্যাঁ, আপনি প্রতিহত করুন। ওকে প্রতিহত করার সাধ্য আজ খুব কম যোদ্ধারই আছে। আচার্য, আপনার পক্ষে সবই সম্ভব। কেন কেন? অর্জুনের চেয়ে কর্ণ যদি বড় যোদ্ধা হয়, তবে অভিমন্যুকে বধ করতে সপ্তরথীর প্রয়োজন কেন? কেন কর্ণ একাই কি যথেষ্ট নয়? এ আমার অপমান আচার্য। কিসের অপমান কর্ণ? আমার অপমান। তুমি সুতপুত্র বলে সাধারণ সমাজে সহানুভূতি আদায় করেছো বেশি, তার জন্যই তুমি অর্জুনের সমকক্ষ হতে চাইছো। এখনো পর্যন্ত যুদ্ধে তোমার নিজস্ব কোনো কৃতিত্ব প্রতিষ্ঠা হয়নি। অর্জুনকে বধ করা তো দূর। ঘটোৎকচকে কি কর্ণ প্রতিহত করতে অক্ষম আচার্য? না, সক্ষম। তবে এই সক্ষমতাই কর্ণের শেষ সম্বল প্রয়োগ দ্বারা করতে হবে। যদি কর্ণ বীর হও, ঘটোৎকচকে বধ করো দেখি। অগ্রসর হও কর্ণ, ভীমের পুত্র নিহত হোক তোমার বাঁচার জন্য। হ্যাঁ আচার্য, শুনুন। হে প্রিয় কর্ণ, তুমি অগ্রসর হও, প্রমাণ করো তোমার শ্রেষ্ঠত্ব। হ্যাঁ দুর্যোধন। কর্ণকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে
তার অর্জুনের জন্য নির্দিষ্ট করে রাখা একাগ্নি বাণ প্রয়োগ করতে হবে, না হলে ঘটোৎকচের হাতে তোমাদের মৃত্যু নিশ্চিত। আচার্য দ্রোণ, ঘটোৎকচকে প্রতিহত করতে একাগ্নি বাণ ছাড়া কোনো আমার অন্য উপায় ছিল না। স্বীকার করছি আমি ভাগ্য তাড়িত পুরুষ, না হলে সর্বক্ষেত্রে কেন আমি পরিত্যাজ্য বলতে পারি না আচার্য দ্রোণ। বৎস কর্ণ, মানুষ তার জন্মস্থানের জোরে বড় হয় না, কর্মের জোরে হয়। পঞ্চপাণ্ডবের জন্ম একই স্থানে, তবু অর্জুন অতুলনীয়। যুদ্ধ জুড়ে কি হাহাকার, কি নির্মম চারিদিকে। কিন্তু আচার্য দ্রোণকে জাগাতে হবে। আচার্য দ্রোণ, আপনি এবার অর্জুনের মুখোমুখি হয়ে তাকে সংহার করুন। শুরু হোক। অর্জুন ও আমার যুদ্ধ অমীমাংসিত। আমি অস্ত্র পরিত্যাগ করতে চাই হে দুর্যোধন। হ্যাঁ, সংবাদ এসেছে অশ্বত্থামা নিহত। হ্যাঁ, কিন্তু এ কি সত্য? অশ্বত্থামার মতো বীরের মৃত্যু আমি পিতা হয়ে কি করে মেনে নিতে পারি বলো? আমি আজ এই রণাঙ্গনে অস্ত্র পরিহার করে পুত্র শোকে অনন্ত বিশ্রামে যেতে আগ্রহী। হায় ধর্ম, হায় যুদ্ধ, হায় অদৃষ্ট। কর্ণ, দুর্যোধন, কর্ণ, অশ্বত্থামা নিহত? বলো কর্ণ, এ কি সত্য? বলো। দুর্যোধন, ভীম অশ্বত্থামা নামক একটি হস্তিকে বধ করবার সংবাদ নিয়ে এসেছিল। যুধিষ্ঠির স্পষ্ট করে বলল না কেন, সে তো সত্যবাদী। আচার্য অস্ত্র পরিহার করলেন, আর তখনই প্রবল বিক্রমে ধ্রুপদ রাজার যজ্ঞ উত্থিত পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের মস্তক কায়া থেকে পৃথক করে উল্লাসে ফেটে পড়ল। অশ্বত্থামার নিহত হওয়ার মিথ্যা সংবাদ প্রেরিত না হলে আচার্য কিছুতেই অস্ত্র পরিত্যাগ করতেন না। এই ধৃষ্টদ্যুম্ন অস্ত্রগুরু ছিলেন আচার্য দ্রোণ, তারই হাতে নিহত হলেন তিনি। দুর্যোধন, এই আমি দ্রোণাচার্য। মহাকালের ইতিহাসে আমার নিজস্ব কোনো কৃতিত্ব স্থাপিত হয়নি, তবু আমি অর্জুনের অস্ত্রগুরু হয়ে আজও আচার্য হয়ে আছি কয়েকটি প্রশ্নের সম্মুখে। মৃত্যুর মুহূর্তে ভেসে উঠল আমার শিষ্য একলব্যর মুখখানা। কেন আমি একলব্যর বৃদ্ধাঙ্গুল চেয়েছিলাম গুরু দক্ষিণায়? কেন?